বছর পর্যন্ত ভালোই ছিল, হাঁটাচলা করতে পারতো, কিন্তু তারপর আস্তে 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 এরকম হয়ে যায়। দিয়ে ওই সিঁড়িতে উঠতে গিয়ে একদিন পড়ে গেছে। নমস্কার, আপনাদের মাঝে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরা সকলে সুস্থ আছি। আপনারা শারীরিক দিক থেকে যতই সুস্থ থাকেন না কেন, মানসিক দিক থেকে নিশ্চয়ই সুস্থ নেই। কারণ যাদের বাড়িতে এরকম প্রতিবন্ধী বাচ্চা থাকে তাদের মা বাবা কখনোই মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারে না। কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে গিয়ে ঘুরে দেখি, বিভিন্ন পরিবেশে বিভিন্ন বাড়িতে অনেক জায়গায় আছে আমরা ব্যায়াম করাই না, অথচ তাকে ব্যায়াম করানো যাবে না, সে জায়গাতেও আমরা তাদের বাচ্চাকে দেখতে যাই। কারণ আমাদের যে প্রতিবন্ধী বাচ্চার প্রতি যে একটা ভালোবাসা, সেই ভালোবাসা টানেই আমরা তাদের বাড়িতে ফিরে যাই, দেখতে যাই বারবার। আজকে এসেছি এই ভাইটাকে দেখতে। এই ভাইটা যখন ক্লাস 2-এ পড়তো, ও তখন সিঁড়িতে উঠতে গিয়ে ও মাথা ঘুরে পড়ে যায়। তারপর থেকে আজকের এই অবস্থা। ও কিন্তু জন্ম থেকে বিকলাঙ্গ নয়, তো ওর জন্ম থেকে কোনো মানসিক প্রবলেম ছিল না, কিছুই ছিল না। ও কিন্তু সব বোঝে, বলতে পারে, সব কিছুই করতে পারে, কিন্তু হাঁটাচলা একদম করতে পারে না। তো আজকে শুনে নেব এর মায়ের কাছ থেকে যে এর কথাগুলো, এর কী প্রবলেম ছিল আর কি প্রবলেম এখন আছে, শুনে নেব এর মায়ের কাছ থেকে। আপনার নামটা বলুন। ভারতী মণ্ডল। আপনার ছেলের নাম? বিক্রম মণ্ডল। ওর প্রবলেমটা বলুন। ওর প্রবলেমটা ছোটোবেলায় ভালো ছিল, 5-6 বছর পর্যন্ত ভালোই ছিল, হাঁটাচলা করতে পারতো, কিন্তু তারপর আস্তে 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 এরকম হয়ে যায়। দিয়ে ওই সিঁড়িতে উঠতে গিয়ে একদিন পড়ে গেছে। তারপর একদিন ওর জ্যাঠাবাড়ি বেড়াতে এসে বাড়িতে গিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে গেছে। পড়ে যাবার পরেই এরকম হয়েছে। আস্তে 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 এরকম হয়েছে। তারপরে ব্যায়াম করানো হয়েছে 4 বছর। ব্যায়াম করিয়ে পরিবর্তন পেয়েছেন? ব্যায়াম করিয়ে পরিবর্তন, শৈলীর দিক দিকে পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে, কিন্তু দাঁড় করাতে পারছি না সব দিক দিয়ে। হ্যাঁ, এবার আমরা এই বিক্রমের কাছ থেকে একটু শুনে নেব। বিক্রম, বলো, তোমার নামটা বলো। তো ঠিক আছে, ও একটু বলতে পারছে না, ও একটু লজ্জা পাচ্ছে। যাই হোক, কাকুর কাছ থেকে শুনে নেব বিক্রমের বিষয়ে সমস্ত কথাগুলো। আচ্ছা, নমস্কার, আমি দেবকুমার। আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো এই বিক্রমকে নিয়ে। আজ দীর্ঘ 4 বছর এক্সারসাইজ করাচ্ছি। আচ্ছা, বিক্রমের পুরো বডিটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এগিয়ে গেছে, কিন্তু এখনও সেই হাতে পায়ে কিন্তু সেইভাবে জোর আনতে পারিনি আমি। হ্যাঁ, আর ডাক্তারবাবুরা বলেছে যে বিক্রমকে এক্সারসাইজ চালাতেই হবে। এই এক্সারসাইজটা ওর একদম প্রয়োজনীয় দরকার আর কি, সবচেয়ে বেশি দরকার হচ্ছে এক্সারসাইজ। এর কোনো ওষুধ নাই, কোনো কিছু দিতে পারিনি ডাক্তারবাবুরা, সব জায়গায় বলেছে একই কথা, এক্সারসাইজ। আচ্ছা, এক্সারসাইজ ওকে আমি 4 বছর করাচ্ছি, কিন্তু এক্সারসাইজ। ও যে জন্ম বিকলাঙ্গ না, ও বিকলাঙ্গটা হচ্ছে 2-এ পড়ার সময়। 2-এ পড়ার সময়, পড়তে যাওয়ার সময়, অর্থাৎ সিঁড়িতে ওঠার সময় ও পড়ে যায়। পড়ার পরে থেকেই ও এই অবস্থা। আচ্ছা, বিক্রম কিন্তু আজকে দেখা যাচ্ছে বিক্রম যে এইভাবে মাথা তুলে বসতে পারছে, এটাও কিন্তু বিক্রম পারতো না। হ্যাঁ, এই ঘাটটা ভেঙে পড়তো। আচ্ছা, ঘাটটা সাইডে পড়ে যেত, মুখ থুবড়ে পড়ে যেত। আজকে চেয়ারেও বসতে পারছে। আচ্ছা, ওকে আমি আরও দীর্ঘদিন ব্যায়াম করাবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করছি, আমি যেন বিক্রমকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারি। আচ্ছা, সঠিক জায়গায় এক্সারসাইজের মাধ্যমে ওকে জায়গা মতো পৌঁছাতে পারি, এটাই আমার কাম্য। এটা আপনাদের কাছে আমি বলে রাখছি আর কি। নমস্কার। আর ওকে একটু দাঁড় করাতাম। হ্যাঁ, ওকে একটু দাঁড় করিয়ে আমরা লাস্টে দেখিয়ে দিচ্ছি, আপনারা সকলে দেখে নেবেন। তো এবার ওকে একটু দাঁড় করাচ্ছি, একটু দেখুন। এই যে বিক্রমকে আমি কিন্তু দাঁড় করাচ্ছি। আচ্ছা, এই যে দাঁড় করাচ্ছি। আচ্ছা, পাটা এখনও কিন্তু সেইভাবে জোর আসেনি আর কি। হ্যাঁ, এই পাগুলো একদম শুকিয়ে গিয়েছিল, এখন একটু মোটা সোটা হয়েছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো
আমরা এই যে বিক্রমকে যে দেখতে এসেছি, ওর বাড়িটা অনেকটাই দূরে কাকুর বাড়ি থেকে। আর আমাদের অনেক মানে বাচ্চারা আছে যাদেরকে কাকু ব্যায়াম করায়, সবাইকে যে ধৈর্য ধরে প্রতিদিন করাতে পারবো এটা তো কোনো ব্যাপার না। কারণ কি বলুন তো, সবার কাছে সবসময় যাওয়াটাও সম্ভব নয়। কারণ এ বলে আমার কাছে আসুন, ও বলে আমার কাছে আসুন, তো সবাইকে তো সময় দিতে হবে। কাকু তো আর একটা মেশিন দিয়ে ব্যায়াম করায় না, নিজে হাতে ব্যায়াম করায়। তো সেজন্য কাকুরও একটা শরীর, তার দিকটাও দেখতে হবে, সবার দিকটা ভাবতে হবে। সেই জায়গা থেকে আমরা যতটুকু পারি ততটুকু মানে মানুষের কাছে পৌঁছে যাই, মানুষের সাথে দেখা করি, সাহায্য করি। তো আপনাদেরকে বলছি, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের কেমন লাগে, কেমন ভিডিও আপনারা দেখতে চান, কেমন ভাবে ব্যায়ামেরই দেখতে চান, আপনাদের কোথায় কী প্রবলেম আছে সেটাই করবেন। এই বলে আজকে আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। সকলে ধন্যবাদ।